মৌলিক শট এসেই কিন্তু নিজের নামের প্রতি সুবিচারটা করে গেলেন। প্রথম বল থেকে 4টি রান আসবে। বোলারের নামটি জানাবেন। হোয়াইট অতিরিক্ত খাতায় আরো একটি অতিরিক্ত রান। তো কোন রান নয়, দ্বিতীয় ওভারের খেলা চলমান। সমীরণ বোলিং হাতে। দুরন্ত বল, কিন্তু এই মুহূর্তে সমীরণ কিন্তু নিজের দলকে উপহার দিচ্ছেন। এক্ষেত্রে আবারও একটি 4 রান আসবে। রান সংখ্যা 1 লাফে গিয়ে দাঁড়াবে 28। কোনো উইকেট না হয়নি। এক্ষেত্রে স্ট্রেট ড্রাইভ করার চেষ্টা ছিল, ব্যাট বলের সেভাবে বন্ধনটা ঘটেনি। একেবারে বলের উপরে ঝাঁপিয়ে পড়ে ব্যাট আর বলের সঠিক মেলবন্ধনটা ঘটাবে। বল যাবে সরাসরি মাঠের বাইরে 4টি রানের জন্য। দ্বিতীয় ওভারের সমাপ্তি ঘটেছে। রান সংখ্যা 32। কোন উইকেট না হারিয়ে। তো কিছুটা হলেও ঘাটুয়া মা কালী দল কিছুটা চাপের মুখে থাকবেন, কারণ যেভাবে দুজন ব্যাটসম্যান ক্লাব অভিনবর হয়ে মার্কাটারি ব্যাটিংটা করে চলেছেন, আজকে হাজারো দর্শকের সমাগম ঘটবে। আজকে এই ধরনের টুর্নামেন্ট বহুদিন পরে ঘাটুয়ার বুকে বলা যেতে পারে। আমরা বারবার করে অনুরোধ করছি, দুটি দলের একজন করে অতিরিক্ত খেলোয়াড় আমাদের কমেন্ট্রি বক্সে আসবেন। আসলে ব্যাট বলের সেভাবে মেলবন্ধনটা ঘটছে না। বোলিং লাইন এবং লেন্সে একবারে দুরন্ত। এক্ষেত্রে একেবারে আড়াই ভাবে বলতে পাঠাবে সরাসরি 4 রানের জন্য। গুড্ডু বল হাতে তৃতীয় ওভার করার জন্য এসছেন। 4টি রান আসবে। এবারে কিন্তু ব্যাট বলে সঠিক মেলবন্ধনটা ঘটিয়েছিলেন, কিন্তু মানব পাতিরে বলটা বাধা পাবে। আর তৃতীয় ওভারের সমাপ্তি ঘটেছে। রান সংখ্যা 41। এখনো পর্যন্ত কোনো উইকেটের দেখা মেলেনি। তো কিছুটা হলে ঘাটুয়া মাকালি দলকে ভাবাবে। ক্লাব অভিনবে যে 2 প্রারম্ভিক ব্যাটারকে এই মুহূর্তে পাঠিয়েছেন, একেবারে যে কারণে পাঠিয়েছিলেন মাঠের মধ্যে, কিন্তু সেই কাজটা নির্দ্বিধায় করে চলেছেন 2 ব্যাটার। তো শোভন এই মুহূর্তে স্ট্রাইকে। আন্ত করে ফেলে দিতে চেয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণরূপে পরাস্ত হবে। ঘনা বোলিং লাইন আপে 4র্থ ওভার করার জন্য। এবং 22 সূত্রে আসবে। যদিও ব্যাট বলের সেভাবে মেলবন্ধনটা না ঘটলে কি হবে, কিন্তু তাদের কাজটি হয়েছে। 4টি রান স্কোর করে চলে এসেছে। কিছুটা হলে ফিল্ডিং এর রং বদল ঘটবে, অবশ্যই ঘটাতে হবে, কারণ যে ভঙ্গিময় ব্যাটিংটি করে চলেছেন 2 ব্যাটসম্যান। এক্ষেত্রে সরাসরি বলকে ব্যাট আর বলের সঠিক মেলবন্ধনটা ঘটাবে, আর বল যাবে সরাসরি উত্তাল জনসমুদ্রে 4টি রানের জন্য। এক্ষেত্রে একেবারে ঝাঁপিয়ে পড়ে বলের উপর 4টি রান। ঝাঁপিয়ে পড়ে উইকেট রক্ষক হোয়াইটে আরেকটি অতিরিক্ত রান আসবে স্কোর করে। ড্রাইভ কোন রান আসেনি যদিও। আবার 100 শট, এক্ষেত্রে
22 আজকে 4টি রান। চতুর্থ ওভারের সমাপ্তি ঘটেছে 58 রান। তো 58 রান এখনো পর্যন্ত কোনো উইকেটে দেখা গেলেনি। তো কমেন্ট্রি বক্সে নিয়ে আসতে চতুর্থ ওভারের সমাপ্তি ঘটেছে, রান সংখ্যা 58। নিজেদের মধ্যে কিছুটা হলেও ভুল বোঝাবুঝি করা যেতে পারে, কারণ এই ধরনের ফরম্যাটে এই ধরনের ভুল করা চলবে না। যখন আসবে কিছুটা হলেও স্বস্তি পাবে ঘাটুয়া মাকালি দল। অনেকক্ষণ একবারের জন্য প্রান্ত বদল ঘটবে। তো 59 রান, এখন পর্যন্ত কোন উইকেটের পতন ঘটেনি। পঞ্চম ওভারের খেলা চলমান। ফুলটস বলকে একেবারে ফুল ট্রিটমেন্ট বলা যেতে পারে। সরাসরি ব্যাট বলের সঠিক মেলবন্ধনে বলকে পাঠাবে মাঠের বাইরে 4 রানের জন্য। হোয়াইটের সূত্রে আরো একটি অতিরিক্ত রান আসবে। অতির কাছে কিছুটা হলেও পরাস্ত হবে ব্যাটসম্যান সবুজ। রান সংখ্যা 64। এক্ষেত্রে একেবারে ফেলে দিয়েছিলেন ব্যাট। 4টি রানের জন্য কিছুটা হলেও মনোবল ভেঙে ফেলেছে ঘাটুয়া মাকালি দল থেকে বোঝা যাচ্ছে। তো এখান থেকে রান সংখ্যা 68, কোন উইকেটের পতন ঘটেনি। আবার 100 শট ওয়াইড 22 4টি বার। তো 5 রান অতিরিক্ত খাতায় আসবে। আবার ওয়াইড, আবার অতিরিক্ত রান। তো অতিরিক্ত খাতায় অনেকখানি রান কিন্তু খরচ করে ফেলছে ঘাটুয়া মাকালি দল। কিন্তু আলতো করে ঠেলে দিতে চেয়েছিলেন। পঞ্চম ওভারের সমাপ্তিটা ঘটবে। পঞ্চম ওভারের সমাপ্তিতে 74 রান। তো লক্ষ্যমাত্রা 75। তো এখানে দ্বিতীয় ইনিংস শুরু হবে। দ্বিতীয় ইনিংসে আমন্ত্রণ জানাবো ধারা বিবরণীর জন্য চন্দন দাকে। দয়া করে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, রাস্তার উপরে বাইকগুলো যে রয়েছে বা সাইকেল বাইক, আপনারা দয়া করে মন্দিরের পেছনে বা প্রাইভেট স্কুলের ভেতরে রাখুন। কারণ আমাদের এই রাস্তায় সবসময় ব্যস্ত থাকে। দয়া করে আপনাদের কাছে অনুরোধ রাখবো, যে সমস্ত দর্শক বন্ধুরা সাইকেল বা মোটর সাইকেল রেখেছেন, আপনাদের কাছে সঙ্গের পক্ষ থেকে অনুরোধ রাখবো। তো হয় প্রাইমারি স্কুলের ভেতরে রাখুন, না হয় শিবালয় মন্দিরের পেছনে রাখুন। আপনাদের কাছে আমরা সঙ্গের পক্ষ থেকে অনুরোধ রাখবো। না সেটা সব রকম পেয়ে যাচ্ছে। ঘাটুয়া মাকালি দলকে বলছি একজন অতিরিক্ত মেম্বারকে বাড়ানোর জন্য। আচ্ছা, দ্বিতীয় ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছেন, দিশা 9 স্টার বনাম মোহনপুর মহাপ্রভু একাদশ।
দিশা নয়নস্টা বনাম মহাপূর্ব একাদশকে আমরা রিকোয়েস্ট করছি টিম লিস্টটা জমা দিতে। तो नमस्कार, फिर एक बार आप सभी को स्वागत करते हैं घाटुआ जीएसएस क्लास की ओर से। तो शुरू है दूसरा इनिंग्स, पहला मुकाबला का वो जीतने के लिए चाहिए पांच ओवर 30 गेंद से 75 का लक्ष्य पूरा करना होगा। गेंदबाजी की मोर्चे में सीधा को लाया गया है। पहले ओवर के लिए सामने गुड्डू बल्लेबाजी की मोर्चे में पहला गेंद डॉट गेंद के साथ शुरुआत की सीधा देख लिया तुमको। चलिए और दूसरा गेंद लगातार डॉट गेंद के साथ सीधा अगली इस दफा शॉट करेंगे पीछे फील्डर देना दे एक तो रोकेंगे, एक और डॉट गेंद, एक और बीत की गेंद। इस दफा ये शॉट करेंगे स्टॉक पे धड़के गुड्डू गेंद के साथ तो बिल्कुल तहलका मचा रहे थे, लेकिन जनाब बल्ले के साथ वो जिम्मेदारी ज्यादा है। तो 5 ओवर में 75 का लक्ष्य पूरा करना है। वो पहले चौका आएगा, पहला रन आएगा गुड्डू के बल्ले से। लगातार डॉट गेंद के साथ पहले ओवर की समाप्ति। फर्स्ट ओवर के बाद स्कोर की बात करेंगे तो स्कोर 4 पर पहुंचा है। अब भी जीतने के लिए, दिल्ली पहुंचने के लिए बहुत मेहनत करना होगा। दिल्ली पहुंचने के लिए ना लोकल ट्रेन को छोड़ के वंदे भारत एक्सप्रेस को पकड़ना होगा। तो चलिए सेकंड ओवर गेंदबाजी की मोर्चे पे सबल को लाया गया है। सामने सोमोनी फर्स्ट बॉल पहले गेंद से ही चौके की और शुरुआत की है। मानो सोमदीप जीत को अपने तकदीर पर ले लाने के लिए ठान चुके हैं। चतुराई भरी गेंदबाजी के साथ सोमदीप को फंसाया है। अपने चक्रव्यूह में फंसाते हुए सोमदीप को सीधा डगआउट के रास्ता दिखाया है। विकेट, फर्स्ट विकेट। न्यू बैट्समैन प्लीज। खोना नंबर 3 पोजीशन में बल्लेबाजी करने के लिए आए हैं खोना। सामने सोमोन भाई की छोटी का गेंदबाजी यहाँ पे डॉट गेंद। जीतने के लिए 75 का लक्ष्य पूरा करना होगा। इसके बाद लीजिए एक और डॉट गेंद, एक और जीत गेंद सोमोन द्वारा। चलिए अगले गेंद, एक बार फिर से सीखी गेंदबाजी। अगर बात करेंगे ना तो मैदान के अंदर अगर ओयन हो तो क्रिकेट के बीच में फुटबॉल का स्किल भी देखने को मिलता है जनाब। इस दफा और देखिए घोना कप्तान इस बल्लेबाज को आप शांत रख पाएंगे जनाब। ये बल्लेबाज अपने अंदाज में आ चुका है, चौके के साथ ऐलान कर चुका है। टूर्नामेंट के दूसरी ओवर की समाप्ति 2 के बाद 12 पर पहुंचा है। 1 विकेट नुकसान पर। अच्छा सेकंड मैच दिशा नाइट से बातें महापूर्व है क्या दोस्त सीक्यू इंग्लिश।
বলো আর একটা তোড়া দিয়ে বলো কত কি ওজন হচ্ছে দিয়ে বলো তো পয়সা দিয়ে আছে তারপরে তুমি কাজে নেবে। এর ব্যাপার কত তোড়া বলছি সেটা ভালো কত ওজন পড়াচ্ছে ভালো। তো দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি 3 ওভারে সংগৃহীত রান সংখ্যা 16, 2 উইকেটের বিনিময়। সেটা বাদ দিও 1700 টাকা আর মারতে হবে না, ঘরে যাও বাপা, ঘরে যাও। সব কথা কই কি তো, বাপা ঘরে যাও। আর নতুন খেলা হবে দেখো দেখে লো हम लोग दिख रहे हैं মনোমত শট একেবারে বল চাপে সীমানার উপরে। তবে কোথাও না কোথাও অনেকটা দেরি হয়ে গেছে, দায়িত্বটা একটু আগে থেকে নিতে হতো। তবে এটা ক্রিকেট বলা হয়ে থাকে অনিশ্চয়তার খেলা। আরো কি বাড়ির জন্য প্রচেষ্টা ছিল ওয়াইডের সঙ্গে অতিরিক্ত সূত্রে একটা রান যুক্ত হবে দলীয় খাতায়। সংযুক্ত খাতার রান সংখ্যা ইতিমধ্যে 25। এবারের জন্য ডট বল। চতুর্থ ওভারে খেলা চলছে, রান সংখ্যা 25। জিততে হলে টাইম পাউছে 75 রান করতে হবে। বলতে বলতে আরো এবারের জন্য হাতের ব্যাটকে হাতিয়া করে একেবারে বলটাকে সীমানার বাইরে পাঠিয়েছেন ধোনা। চতুর্থ ওভারে পরিসমাপ্তি, 4 ওভারে চলছে, রান সংখ্যা 29। জিততে হলে করতে হবে 75 রান। দুটি উইকেটের পতন এখন পর্যন্ত ঘটে গেছে। ও ছিল যে আমি কালকে দেখবো, কালকে বিকাল থেকে দেখি কোথায় না সকাল দিয়ে যাইছে। শেষ ওভার, হোয়াইট বল, অতিরিক্ত রান 30-এ পৌঁছে গেল। আচ্ছা, মহাপ্রভু একাদশের অধিনায়ক কিংবা কর্মকর্তা যিনি রয়েছেন, রান পাইনি আবার খেলোয়াড় তালিকা জমা দিলেন, 43টা জমা দিলেন কমিটি বক্সে। মহাপ্রভু একাদশের অধিনায়ক কিংবা ওনার যিনি রয়েছেন টিম লিস্টটা শীঘ্র জমা দিবেন। ইন্ডিয়া ওয়েট ঘটেন না। একটু বিচারে দিয়েছিলেন, ভালো শট, একেবারে বল চাপে সীমানার উপরে 4টি রানের জন্য। ফুল বল করে আবার যায় না, যাও পৌঁছাও ঢুকেছে। আচ্ছা, মহাপ্রভু একাদশের অধিনায়ক টিম লিস্টটা জমা দিবেন এবং দিশা নাইনটা মহাপ্রভু একাদশ টসের জন্য শীঘ্র কমেন্ট বক্সের সামনে আসবেন। স্যাম্পল বল করি যাবে, সুন্দর জিতে যাবে। হ্যাঁ, আরে আপনি বল করিও না, মারি 4টে মারবে, মারু 6টা 4 মারবে, মারু। হ্যাঁ মারু 6টা মারু। হ্যাঁ বললেন তো ওভার চলমান 45 রান। ওয়েনকে দেখতে পাচ্ছি বোলিং এ, এক্ষেত্রে আবারও কিন্তু রিভার্স, কিন্তু আগে থেকে যে কাজের কাজটি করা দরকার ক্লাব অভিনব করে ফেলেছে বলা যেতে পারে। তো এখানে পঞ্চম ওভারের সমাপ্তি ঘটেছে, যেখানে লক্ষ্যমাত্রা 75 রানের দরকার ছিল। পাহাড় প্রমাণ রান যেতে পারে।